জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যখন প্রোগ্রামিং শুরু করি এটাকে একটি খালি জায়গা হিসেবে আমরা চিন্তা করতে পারি, যেখানে কোনো স্ট্রাকচার বা বিল্ডিং এখনও হয়নি, কিন্তু ফাউন্ডেশন আছে বিল্ডিং করার জন্য। জাভাস্ক্রিপ্ট কাস্টম কোড লেখার জন্য এই ফাউন্ডেশন থাকাটা ম্যান্ডেটরি। এই বেজের উপর আমরা চাইলে আমাদের মতো করে জাভাস্ক্রিপ্ট কোডিং করতে পারবো। এই প্রসেসের একটি ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ভেরিয়েবলসের ব্যবহার জানা। এই ভিডিওটি থেকে আমরা জানব ভেরিয়েবলস কীভাবে আইডেন্টিফাই করা হয় এবং ভেরিয়েবলস আমাদের কেন প্রয়োজন। ভেরিয়েবলস ডিক্লারেশন এবং ভেরিয়েবল অ্যাসাইনমেন্টের মধ্যে ডিফারেন্স আমরা জানতে পারবো। ভেরিয়েবল ভ্যালু কীভাবে পাওয়া যায় এবং কিভাবে ভ্যালু রিঅ্যাসাইন করতে হয় সে সম্পর্কেও আমরা জানব। চলুন আমরা এটা একবার দেখে নিই। কোডিংয়ের সাহায্যে আমরা ভেরিয়েবল ভ্যালু অ্যাসাইন করে সেটা কনসোল লগে আউটপুট করব। আমরা শুরুতেই ব্রাউজারে ডেভেলপার টুলস প্যানেল ওপেন করব। আমরা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করছি। আমরা এখন ভেরিয়েবলটি ডিক্লেয়ার করব। আমরা কারো নাম দিয়ে শুরু করতে পারি চাইলে। আমরা স্টিভ নামটি নিলাম। জাভাস্ক্রিপ্ট এটা রিসিভ করবে এবং অ্যাকসেপ্ট করে নেবে। এখানে কোনো ধরনের এরর নেই, যেটার মানে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টকে একদম ভ্যালিড ডাটা দিচ্ছি, যেটা নিয়ে জাভাস্ক্রিপ্ট কাজ করতে পারবে। আমরা এখন কনসোল আউটপুটে হ্যালো স্টিভ দেখাতে যাচ্ছি। অন্যভাবে বলতে গেলে জাভাস্ক্রিপ্টকে আমরা যে নামটি দিয়েছি সেটা ব্যবহার করে আমরা তাকে হ্যালো বলতে চাচ্ছি। সেটা কিভাবে করা যায়? যদি আমরা কনসোলে হ্যালো স্টিভ লিখি সেক্ষেত্রে পুরোটাই লেখা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে নামটি আমরা পূর্বে প্রোভাইড করেছি জাভাস্ক্রিপ্ট সেটি ব্যবহার করুক। আমরা বারবার একই জিনিস টাইপ করতে চাচ্ছি না। ভেরিয়েবল ব্যবহার করে আমরা স্টিভ নামটি সেভ করে রাখতে পারি এবং সেটা ফিউচারে ব্যবহারও করতে পারি। নামটি সেভ রাখার জন্য var কিওয়ার্ডটি আমরা ব্যবহার করছি। এন্টার প্রেস করে আমরা আমাদের প্রথম ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখানে আমরা রিইউজ করার জন্য একটি ভ্যালু ডিক্লেয়ার করেছি এবং পারসন ওয়ার্ডটি দিয়ে এই ভ্যালুটি অ্যাক্সেস করা যাচ্ছে। এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশনের প্রসেস। যদিও আমরা এখনও পারসন ভেরিয়েবলকে কোনো নাম দেইনি। পারসন ভেরিয়েবলটি স্টিল আনডিফাইন্ড। পারসন ভেরিয়েবলটি যদি কোনো নাম ধরে রাখতে চায় সেক্ষেত্রে নামটাকে অ্যাসাইন করতে হবে। সেটা করার জন্য আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করব, যেটা হচ্ছে মূলত ইকুয়াল সাইন। অপারেটর সার্টেন কিছু অপারেশন পারফর্ম করে থাকে, আর অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে রাইট সাইডে ভ্যালু নেয়া এবং লেফট সাইডে সেটা রাখা। স্টিভ ভ্যালুটা অ্যাসাইন করার জন্য আমরা পারসনের পর ইকুয়াল সাইন দিয়ে কোটের মধ্যে স্টিভ দিচ্ছি। এটা কাজ করছে কিনা আমরা একটু চেক করে নিচ্ছি। আমরা পারসন ভেরিয়েবলটি লিখলে স্টিভ রিটার্ন করছি। ভেরিয়েবলে যখন ভ্যালু সেট করা হলো, এখন আমাদের বারবার স্টিভ টাইপ করার কোনো প্রয়োজন নেই। কনসোল লগ ব্যবহার করে আমরা হ্যালো স্টিভ আউটপুট হিসাবে দেখাতে পারি। এটা জাভাস্ক্রিপ্টের একটি কমন আউটপুট মেথড। কনসোল লগ মেথড একটি অথবা মাল্টিপল কমা সেপারেটেড ভ্যালু অ্যাকসেপ্ট করতে পারে। আমরা যদি কনসোল লগ লিখে প্যারেনথেসিস ওপেন করে হ্যালো কমা পারসন লিখে প্যারেনথেসিস ক্লোজ করি, আমরা আউটপুট হিসাবে হ্যালো স্টিভ পাবো। এটা হচ্ছে স্ট্যাটিক টেক্সট এবং ডাইনামিক ভেরিয়েবলস কম্বাইন করার একটি মেথড। আমরা চাইলে হ্যালো ওয়ার্ল্ডটিকেও ভেরিয়েবলসে রাখতে পারি। গ্রিট নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা হ্যালো অ্যাসাইন করছি। এখন আমরা যখন কনসোল লগে দুটি ভেরিয়েবল দিচ্ছি আমরা হ্যালো স্টিভ আউটপুট পাচ্ছি। এবার আমরা ভেরিয়েবল ভ্যালু চেঞ্জ করছি। স্টিভের জায়গায় আমরা জন দিচ্ছি, হ্যালো এর পরিবর্তে আমরা হাই দিচ্ছি। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে আমরা var কিওয়ার্ডটি রিঅ্যাসাইনের সময় আর ব্যবহার করছি না, কারণ জাভাস্ক্রিপ্ট অলরেডি এই ভেরিয়েবল টাইপ সম্পর্কে জানে। আমরা এবার একই কোড কনসোল লগে লিখলাম এবং আমরা ভিন্ন রেজাল্ট পাচ্ছি।